এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন, সত্যের সহিত অগ্রগামী। সরস্বতী পুজো পরিক্রমা 2026 করতে করতে আমরা এবার এসে পৌঁছে গেছি হাওড়ার শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় স্কুলে। এবং আমরা হাওড়া শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় স্কুলে ভেতরে ঢুকবো। তাদের সরস্বতী ঠাকুর এবং তাদের পুজোর যে থিম, এবছর তারা থিম করেছে সেটাও দেখব। এবছরের শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়ার সরস্বতী পুজোর থিম আনন্দমঠ। চলুন তাহলে ভেতরে ঢুকি। এবং প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল থেকে যে নিমন্ত্রণ কার্ড রামকৃষ্ণ শিক্ষালয়কে দিয়েছে, সেই কার্ডগুলো তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এবার তার পরবর্তী পর্যায় থেকে আমরা এগোচ্ছি। প্রত্যেক বছরের মতন শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া সরস্বতী পুজোতে তাদের সবুজ মেলা করে। বিভিন্ন গাছ, ফুলের গাছ বিশেষত দিয়ে তারা তাদের স্কুলকে সাজায়। আরো আগে এসে এলাম, আর বিয়ে বাড়িতে গেছি। ওই দুটো কোথায়? ওই দুটো কোথায়? তাহলে দেখতেই পাচ্ছি না। কই এলো? ভাই আমার একটা ভুল, ওই জন্য দেরি হলো আসতে। ছেলে এখন ছোট, নিয়ে কি করে বেরোবে? পরের বছর আসবে। ও ছেলে এখন ছোট, কি করে বেরোবে? ওখানে দাঁড়া। দেড়শো বছর পরে দাঁড়িয়ে এই গ্রাম আমার শেখায় দেশ কেবল ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ নয়, দেশ একটি সাংস্কৃতিক চেতনা। বিভেদের মাঝে আমরা এলাম শিবানন্দ হলের মধ্যে, এবং সেখানে কিভাবে সাজানো হয়েছে একটু সেটা দেখব। ছবি তোলা রাখ, এদিকে আয়। প্রাক্তন ছাত্র সম্মেলনে এসেছিলিস? হ্যাঁ, প্রাক্তন ছাত্র সম্মেলনে এসেছিলিস? নালিশ আসে মনে হয়, আর কেউ আসে না। ও আসে বলি আমরা আসি না। আমরা স্কুলের বিভিন্ন ক্লাসরুমের ভেতর ঢুকছি। দেখুন, এর মধ্যে ঢুকতে আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যেখানে আমরা 12টা বছর অতিক্রম করে এসেছি এই বেঞ্চগুলোতে বসে। হ্যাঁ,
ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে, দেখতে থাকুন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন। এবং ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।